নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও শেয়ার করব একটা ইটালিয়ান রেসিপি। তবে রেসিপিটা ইটালিয়ান হলেও বাঙালিদের মধ্যেও এখন সমানভাবেই জনপ্রিয় হয়ে উঠেছে। বাচ্চা থেকে বড় প্রায় অনেকেরই ভীষণ পছন্দের রেসিপি এটা। তো শেয়ার করব রেড সস পাস্তা রেসিপি। অবশ্যই পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। তো রেড সস পাস্তা বানানোর জন্য প্রথমে একটা প্যানে জল, সামান্য লবণ আর সাদা তেল মিশিয়ে শুকনো পাস্তাগুলোকে জলে দিয়ে ভালো করে সুসেদ্ধ করে নিয়েছি। প্রায় 5 থেকে 7 মিনিট ধরে সেদ্ধ করে ছেঁকে রেখেছি। এবার দেখো কড়াইতে আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে জলে সামান্য লবণ, 3টে টমেটো, 2টো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা একটু ভাপিয়ে নেব। খুব বেশি নরম করার দরকার নেই। এই যে দেখুন টমেটোর এভাবে খোসাটা খুলে যেতে শুরু করলেই আর বেশি গ্যাস অন করে রাখার দরকার নেই। গ্যাসটা এবার আমি অফ করে দেব। দেখো প্রত্যেকটা টমেটো থেকে খোসাগুলো এভাবে উঠে যাচ্ছে। তো এবার এগুলোকে তুলে নিয়ে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে সব কিছু একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। তারপর দেখো কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ মতন সাদা তেল। তাতে দিয়ে দিয়েছি 2 চামচ গ্রেট করা রসুন। এখানে তোমরা কুচনো রসুনও ব্যবহার করতে পারো। রসুনটা হালকা ভাজা হয়ে দারুণ সুন্দর একটা স্মেল আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট কুচি করে কেটে নেওয়া ক্যাপসিকাম আর বড় কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ। ভালো করে আবারও নেড়েচেড়ে কিছুটা ভেজে নিচ্ছি। তবে একদম খুব লাল করে এই মশলাটা ভাজার দরকার নেই। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ওই বেটে নেওয়া টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্ট একসঙ্গে। সামান্য একটুখানি জলও তোমরা চাইলে দিতে পারো, তবে এখানে জল ছিল তাই আমি আর জল দিইনি। তো ভালো করে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নেড়েচেড়ে নিতে হবে। আর যদি লবণ কম থাকে এই সময় দিতে পারো সামান্য লবণ। টমেটোর পেস্টটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে নেওয়ার পর দেখো মশলাটা সুন্দরভাবে ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন অরিগ্যানো। আবারও ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দেখো রেড সস পাস্তার জন্য যে গ্রেভি বা রেড সস যাই বলো একদম রেডি। আর কালারটাও দেখো সুন্দর লাল লালই এসছে। তো আরও কিছুটা সময় নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। আর পাস্তা সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু সামান্য তেল দেবেন। এতে কি হবে, এভাবে জল ঝরিয়ে রাখার পর একটার গায়ে একটা লেগেও যাবে না আর সুন্দরভাবে সেদ্ধও হবে। তো দেখো ভালো করে নেড়েচেড়ে নিলেই আমার রেড সস পাস্তা একদমই রেডি। একদম লো ফ্লেমে আরও কিছুটা সময় নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে মিশিয়ে দিলাম 1 চা চামচ মতন টমেটো কেচাপ। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তবে তোমাদের কাছে যদি চিজ থাকে তাহলে অবশ্যই গ্রেট করে কিছুটা পরিমাণে চিজও দিতে পারো, তাতেও পাস্তাটার স্বাদ অনেক বেশি ভালো লাগে। তো রেড সস পাস্তা আমার একদমই রেডি। তবে সার্ভ করতে হবে একদমই গরম গরম। গরম গরম খেলে এই পাস্তাটার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো কতটা লোভনীয় আর বানানোটাও কতটা সহজ। নামটা জটিল মনে হলেও বানানোটা কিন্তু একদমই ইজি। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।